হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? দেখো, অনেক দিন পর আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম, ছোট্ট মিনি ব্লগ ভিডিও। তা আমি চাদর কিনেছি রাধেশ্যাম থেকে। তো এটা হলো মানে অনেক দিনের ভিডিও, 1 মাস আগেকার, পয়লা বৈশাখে। তো আমার ভিডিও এডিটের জন্য ভিডিওটা পোস্ট করা হয় না। তা কী কী চাদর কিনেছি তোমার সাথে শেয়ার করি। এখানে 2 পিস আমার আছে, 2 পিস মায়ের আছে। এটা হলো মায়ের, যেটা লালে হলুদ এখনই বার করলাম, ওই ডিজাইনটা মায়ের। আর এইটাও আমার, এই হলুদটাও আমার। আর আমি কিন্তু শপিং শুধু রাধেশ্যাম থেকেই করি, রাধেশ্যাম আগরওয়ালা সুশীলদার দোকান ছাড়া আমি কোনো শপিং করি না। এটা আমার চাদরগুলো খুব সুন্দর আর খুব নরম, পিওর কটন, জানো তো। আর আমার সাদা চাদর খুব ভালো লাগে, একটা সাদাও নিয়েছি। আর এই চাদরটা আমার দাদা ভাইয়ের, এই ছাপটা দাদা ভাইয়ের আছে। আর আমার চাদরটা মায়ের বেশি পছন্দ ছিল, কিন্তু আমি দিই না, বললাম না ওইটা আমি নেবো। আর এটা দাদা ভাইয়ের চাদর, আর ওটা মায়ের ঘাটের চাদর। আর আমি একটা সাদা নিয়েছি আর একটা মানে ডিপ কালার নিয়েছি। সাদাটা ধরো কোনো ওকেশনে পাতবো, আর ডিপ কালারটা সবসময় ঘরে পাতবো। এই দেখো, এইটা আমি নিয়েছি, আমার খুব প্রিয় চাদর, এত সুন্দর ভালো লাগে না, এই চাদরের ছাপটা খুব ভালো লাগে। আর বেশিরভাগ আমার সাদা চাদরে খুব নজর যায়, সাদা জিনিসে। আমার সাদা জিনিস খুব। আর দেখো আমি যেটা পেতে রেখেছি সেটা কিন্তু সাদা। এই সাদা চাদরটা মা আমার মানে কপাটি মিটিং থেকে পেয়েছিল, কলেজ থেকে। তখন মা এই চাদরটা আমাকে দিয়ে দিয়েছিলো যে সাদা আমি পাতবো না, তুই নিয়ে নে। তখন মা, এটা আমার কিনা চাদর না, যেটা আমি বসে আছি সেটা একটুখানি দাগ আছে, কিন্তু দাগটার জন্য একটু লেস করেছে উনি, মানে ডিসকাউন্ট করেছে। কিন্তু চাদরগুলোর দাম হলো 800 টাকা করে, ডিসকাউন্ট করেছে। সাদা চাদরগুলো 800 টাকা করে দাম, আর হলুদ চাদরগুলো 500 কত করে দাম। এর মধ্যে বালিশে ওয়ার আছে 2 পিস, আর পাশ বালিশে ওয়ার নাই, শুধু মাথার বালিশে ওয়ার আছে। এগুলো 800 টাকা করে দাম, সাদা চাদরগুলো। আর এই যে রাধেশ্যাম আগরওয়ালা ছাড়া আমি কোনো দিন কোথাও জিনিস কিনি না, এইখানে আমি সমস্ত জিনিস কিনি, শাড়ি থেকে জিনিস, মানে সব কিছু থেকে। আমার রাধেশ্যাম আগরওয়ালা ছাড়া পছন্দ হয় না। তাই এটা হলো সকালবেলার ভিডিও। তা শাড়ি ফাড়ি চেঞ্জ করে নিয়েছি, চেঞ্জ করে সবজি বানাতে শুরু করেছি, মানে রান্না বসাবোতে। কী কী সবজি নিয়েছি দেখে নাও, কী কী রান্না করব। তা অনেক দিনের ভিডিও, আমার কিন্তু মনে পড়ছে না কী কী নিয়েছি, তাও তোমরা দেখে নাও। আর এই যে ফুলকপি নিয়েছি, আমার ভিডিও জানো তো এডিট করার জন্য আমার ভিডিও হয় না। আর ধনেপাতা নিয়েছি, ধনেপাতা নতুন এখন খুব ভালো লাগবে জানো, ফুলকপি দিয়ে মাছের ঝোল দিয়ে খেতে। আর কচি কচি ধনেপাতা, আমার ধনেপাতা খুব ভালো লাগে। ভিডিও দেখে দেখে আমি বলছি। আর এই যে কাঁচা লঙ্কা নিয়েছি অল্প, কারণ কাঁচা লঙ্কা ঘরে আছে, আর অল্প নিলাম। আর লালতে শাক নিয়েছি, মানে ভুলেই গেছি কী কী সবজি আছে বলো না। ভিডিওটা আমার 1 মাস আগেকার, মানে পয়লা বৈশাখ 1 মাস আগেকার ভিডিও এটা আমার। ভিডিওটা এডিটের জন্য করা। আর ঝিঙে নিয়েছি, ঝিঙে আলু পোস্ত করবো বলে। এই যে এখানে 500 ঝিঙে আছে, ঝিঙে আলু পোস্ত করবো বলে ঝিঙে নিই। ঝিঙে আলু পোস্ত খেতে খুব ভালো লাগে, কার কার ঝিঙে আলু পোস্ত খেতে ভালো লাগে। আর সময় অভাবে আমার ভিডিও এডিট করা হয় না। এবার চলো রান্না করে নিই। তারপর দেখি ঝমঝম করে বৃষ্টি নামছে। এবার মানে বৃষ্টিটা কেমন হচ্ছে দেখে নাও, বৃষ্টিটা কেমন হচ্ছে শুধু দেখে নাও। ওই ভিডিওটা আমার মানে সন্ধ্যেবেলায় ছিল, আর এটা তারপর দিন সকালের ভিডিও। বৃষ্টিটা কেমন হচ্ছে দেখে নাও, মানে খুব বৃষ্টি হচ্ছিল। একবার মাঝে বৃষ্টি হয়েছিল দেখেছিলে, তখন আমাদের এখানে খুব বৃষ্টি হয়েছিল। তা ভাবলাম তোমাদের সাথে ভিডিওটা, মানে ক্লিপটা নিয়ে নিয়ে ভিডিওটা শেয়ার করতে। ভিডিওটা কেমন লাগলো বলবে, আর যদি ভালো লাগে আমার সঙ্গে